বন্ধুরা মুনস কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো দেশি ওল দিয়ে আর চিংড়ি মাছের রেসিপি। এটা খেতে দারুণ টেস্টি লাগে। আর আমার চ্যানেলে কিন্তু এরকম অল্প টাইমের মধ্যে অনেক রেসিপি দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা। আমার কিন্তু ভিডিও অনেকদিন আগেকার চ্যানেল কিন্তু বন্ধুরা, তো তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখছো না আর সাবস্ক্রাইবও করছো না, সেই জন্য কিন্তু আমি মানে এখনও মানে কি বলবো তোমাদের, পজিশানটা খুবই খারাপ জায়গায় রয়েছে এখনও। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখো, প্রথমেই দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ 250 চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ মাঝারি সাইজের চিংড়ি মাছ। আর এখানে নিয়েছি ডিশি ওল, দেখতে পাচ্ছ একদম ডিশি ওল, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, তো এই ওলটা দিয়ে কিন্তু চিংড়ি রেসিপি বানাবো আজকে, একদম ঘরোয়া পদ্ধতিতে, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। দেখো এই দেখো, দুটো আবার গেট হয়েছে, মানে ডিসি ওলের গেট হয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম ডিসি ওল দেখতেই পাচ্ছ তোমরা। আর একটু কিন্তু গাল লাগবে না, এমন করে রান্না করব আমি। তো চলো এবার ডিসি ওলটা কেটে নেবো আর চিংড়ি মাছটাও কেটে নেবো। ডিসি ওলটা কাটা তোমাদের একটুখানি শেয়ার করছি। দিদি আমাকে একটু ডিসি ওলটা কেটে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ বটি নিয়ে বসে পড়েছে। আর ডিসি ওলটা কেটে দেবে বরফি বরফি সাইজের। তো ওলটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছিলো। তো দেখো এই দেখো ওলটা কাটছে, একদম টাটকা ওল, দেখতেই পাচ্ছ একদম দেশি ওল। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওলটা কিন্তু পুরোই আমি রেসিপি বানাবো, যেহেতু এটা ছোটো ওল। তো এটা হচ্ছে 800 ওজনের ওল। তো দেখতে পাচ্ছ, চলো দিদি কেটে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিই। ছালটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ছালটা বেশি একটা বাঁধাতে হবে না, কারণ হচ্ছে এই ওলের কিন্তু ছাল ভীষণ পাতলা হয়, মানে দেশি ওলের ছাল কিন্তু ভীষণ পাতলা হয়। তো যাই হোক, তোমাদের কাঁটাটা দেখিয়ে দিয়ে, দেখো কাঁটাটা দেখালাম না, যেহেতু ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করছি ওল চিংড়ি রেসিপি। তো দেখো এরকম বরফি সাইজে আলু কাটলাম আর এরকম টাইপের কিন্তু কাটলাম ওল। তো দেখো এদিকে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি উনানে। এবার জলটা ফুটছে, দেখতে পাচ্ছি, যেহেতু ওল কচু এগুলো কিন্তু আমরা মানকচু ওল এগুলো রান্না করার সময় কিন্তু অবশ্যই জলটা ফুটবে, তারপর কিন্তু দিতে হবে। তো জলটা এখানে ফুটছে, দেখতেই পাচ্ছি তোমরা, আশা করি তোমরা বুঝতে পারছো জলটা ফুটছে। এখানে নুন দিয়ে দিলাম 2 চামচ মতো। এইবার দিয়ে দেবো এখানে ওলটা আর আলুটা, কেটে রাখা ওল আর আলু দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছি। এই দেখো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ওলটা কিন্তু এরকম সাইজে আমি কেটেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও। তো দেখো নিয়ে আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ভাপিয়ে নেব, বেশি সিদ্ধ করবো না, একটু সিদ্ধ করে নেবো। আবার কিন্তু 1 মিনিটের মধ্যে খুব ভালোভাবে কিন্তু ওলটা সিদ্ধ হয়ে গেছিলো। বেশি সিদ্ধ করে নামালে কিন্তু কষানো যাবে না। তো দেখতেই পাচ্ছ একদম সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে ওলটা আলুটা। দেখো এরকম এরকম পর্যায়ে কিন্তু আমি ওলটাকে আর আলুটাকে কিন্তু নামিয়ে নেবো। আর এই জলটাই কিন্তু আমি এই তরকারিটায় কিন্তু ব্যবহার করব। যেহেতু ওল আর কচু, তোমাদের বলছি গরম জল ব্যবহার করতে হবে এখানে, ঠান্ডা জল চলবে না। তো সেহেতু দেখতে পাচ্ছ ওলটার জলটা কিন্তু আলাদা করে নিলাম, ওল আলুটা একটা মানে জল ঝারিয়ে নিলাম। এবার চিংড়ি মাছটা কেটে নিয়েছি, এখানে দেখো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, জিরে মরিচ বাটা, আর এখানে দেখো গরম মশলা বাটা, তারপর যা যা লাগছে তোমাদের দেখাবো আবার। তো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর চিংড়ি মাছের মধ্যে একটু নুন হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম কালারটা হওয়ার জন্য, দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে দিয়ে দেবো তেলের উপর। দেখতে পাচ্ছ মাছটা ভালো করে ভেজে নেবো, দেখতে পাচ্ছি যেহেতু চিংড়ি মাছ তাই বেশি একটা ভাজার দরকার নেই। তো এইভাবে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, তোমরা বাড়িতে একবার ওল চিংড়ি রেসিপি বানিয়ে খেও, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। তো দেখো এবার চিংড়ি মাছটা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেবো আমি। দেখো আমার মেয়েও কিন্তু সামনেই বসে রয়েছে, তো আমার সোনা নাড়াচাড়া করছে। তো দেখো এবার দেখো কড়া থেকে তুলে নিলাম চিংড়ি মাছগুলো। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিলাম, মোটামুটি বেশি না কমও নয়, মিডিয়াম। তো তারপর দেখো এখানে দিলাম একটু 5 ফোড়ন, তারপর দিলাম এখানে একটু 2টো তেজপাতা, দেখতেই পাচ্ছ। তারপর দেবে ওখানে পেঁয়াজ, 100 মতো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই দেখো কুচো করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে রসুন বাটা দিয়ে দেবো, এখানে রসুন বাটাটা দিয়ে দেবো। আর আমি আদা জিরে আর শুকনো লঙ্কা 5 পিস নিয়েছি, তোমরা লঙ্কাটা বুঝিয়ে দিয়ে দিও। 5 পিস লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা আর হচ্ছে জিরে মরিচ একসাথে আমি বেটে নিয়েছি। তো সেটা এখানে দিয়েছি, দেখতে পাচ্ছি। দেখো আদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। এর মধ্যে একে একে মশলাগুলো এবার অ্যাড করবো। পরিমাণ নুন, পরিমাণ হলুদ, দেখতে পাচ্ছি। আর একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, দেখো একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম। লঙ্কাটা তোমাদের বললাম তোমরা যে যেমন পারো সে তেমন দেবে, মানে যে যেমন খেতে চাও। তো দেখো এই ওলটা কিন্তু এরকমভাবে সিদ্ধ হয়, দেখো একদম পুরো দেখো শালিকের মতো সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওলটা। তো দেখো এবার দিয়ে দিলাম ওল আর আলুটা, সিদ্ধ করে রাখা ওল আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি, মোটামুটি 2 মিনিট মতো কষাবো। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছ তাই এখানে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দিয়ে ভালো করে কষাচ্ছি, আবার 1 মিনিট মতো কষিয়ে নিয়ে কিন্তু যে গরম করে রাখা যে জলটা রেখেছি ওই জলটা কিন্তু এখানে দিয়ে দেবো, একদম মাখা মাখা বানাবো। আর ওল তোমরা সবাই জানো, ওল বা মানকচু এগুলো কিন্তু রান্না করে রেখে দিলে সর পড়ে যায়, আর মানে দেখতে লাগবে ঝোল ঝোল, কিন্তু পরে কিন্তু বসে যাবে। তো দেখো মোটামুটি 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা।
এখানে দিয়েছি একটু মিষ্টি, আমি সব রেসিপিতে একটু মিষ্টি খাই বন্ধুরা, আর সব রকম মশলার ব্যালেন্স থাকার জন্য। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে মিষ্টি দিয়ে দেখতে পাচ্ছ এভাবে। এবার তেজপাতা এগুলো ফেলে দেবো, কারণ হচ্ছে তেজপাতার স্মেল নেওয়া হয়ে গেছে, এবার তেজপাতাগুলো বেছে ফেলে দেবো। দেখো ওল আলু কিন্তু সবই সিদ্ধ তোমাদের দেখালাম। তো এবার এখানে ঘি আর একটু গরম মশলা দেবো, গরম মশলা বেটে রেখেছি, বাটা গরম মশলা কিন্তু এটা বানাচ্ছি বন্ধুরা, বাটা গরম মশলা বেশি টেস্টি হয়। দেখো বেটে রাখা গরম মশলা দিলাম, এবারে 1 চামচ মতো ঘি দিচ্ছি। এরকম ওল চিংড়ি রেসিপি তোমরা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেও, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের বারবার বলছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল কিন্তু অনেক দিন আগেকার, তো সেহেতু সেইভাবে আমার কিন্তু সাবস্ক্রাইবার হয়নি, আমার 4 থেকে 5 বছর হয়ে গেছে চ্যানেলটা। তো তবুও আমি ছেড়ে না দিয়ে কিন্তু চালাচ্ছি। আমি কিন্তু এই আশায় চালাচ্ছি যে জানি যে তোমরা একদিন না একদিন অবশ্যই মানে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। তো দেখো হয়ে গেছে, এবার ওল চিংড়িটা নামিয়ে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছে ওল আর চিংড়ি রেসিপিটা, নামিয়ে আবার তোমাদেরকে দেখাই। চলো ওল চিংড়িটা নামিয়ে আবার তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ, তো ওল চিংড়ি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে হবে, আর ওল চিংড়িটা রেসিপিটা অবশ্যই গরম গরম হতে হবে কিন্তু, তাহলে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এখন ওল চিংড়ি রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করো, আর রেসিপিটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপিতে। তখন সবাই ভালো থেকো।